হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন, ভালো লাগলে সুন্দর কমেন্ট করবেন। আর সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম সকালের নাস্তা। আর সকালের নাস্তা আজকে কলা, রুটি, দুধ এই দিয়েই সকালের নাস্তা করে তারপরে রান্নাঘরে চলে যাব রান্না করতে। আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ আনছে, আর যে মাছ আনছে ওই মাছ কাটতে তো আমার 12টা 36 বাজবে। তো আনছে হলে কই মাছ। তো নাস্তা খাওয়া শেষ করে কিন্তু আমি এই যে চলে আসছি মাছ কাটার জন্য। অনেকগুলো কই মাছ আনছে। তো এই কই মাছ কাটতে গেলে তো আমার নাজেহাল হয়ে যায় একদম, কিছু করার নাই। এখন বাজার থেকে আনছে, মানে খেতে হবে, এই জন্য কাটতেও হবে। তো বিশেষ করে এই মাছগুলো বাজারে কেটে দেয় না, মানে একদম টাটকা ফ্রেশ। তো কারেন্ট চলে গেছে, আমি ব্যালকনিতে নিয়েছি, আর ব্যালকনিতে প্রচুর রোদ। তো অবশেষে অনেক যুদ্ধ করে কিন্তু মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের সাথে কিন্তু আমিও একদম ভিজে ভুজে শেষ মেখে, যেহেতু মাছগুলো কাটতে গেলে অনেক লাফালাফি করে। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু আমিও গোসল করে নিব, আগে রান্নাটা করে নিব, যেহেতু আমার শরীরটা একদম ভিজে একাকার হয়ে গেছে। মাছগুলো অনেক সময় ধরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ, রসুন, একটু কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি। আর কই মাছগুলোর পেটের ভিতরে শুধু তেল ভর্তি ছিল, ভাবলাম যে পরিষ্কার করে তেলগুলো নিব। দেখি অনেকেই তো মাছের তেল দিয়ে রান্না করে। তো মাছগুলো কিন্তু অলরেডি লবণ, মরিচ, হলুদ দিয়ে আমি এই যে মেখে নিয়েছি। আর এখানে রান্না করার জন্য হলুদ, লবণ, মরিচ, জিরা গুঁড়া, ধনের গুঁড়া, এখন সব বাটা মশলা দিয়ে মিক্স করে নিব। আমি সব সময় কিন্তু এভাবেই গুঁড়া মশলাগুলো একটু আগেই পানি দিয়ে ভিজে রাখলে কি বাটা মশলার স্বাদ পাওয়া যায়। আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার বন্ধুদের একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো একটা লাইকই কিন্তু আমাদের মতো ইউটিউবারের জন্য অনেক উপকার। তো এ পর্যায়ে কিন্তু আমি এই যে মাছ ভাজার ভিতরে কিন্তু এক সাইডে তেলগুলো দিয়ে দিলাম। তেলগুলো বের হওয়ার পরে কিন্তু আমি এগুলো তুলে ফেলে দিব। তো মাছটাও কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গেছে, উঠায় নিতেছি। আর আজকে মাছ রান্না করব পেঁপে দিয়ে। তো ওই তেলে কিন্তু আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে যে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে সুন্দর করে কষিয়ে নিব মশলাগুলো। যেহেতু কারেন্ট নেই এই জন্য কিন্তু আমি এই যে আমার বারান্দায় চুলে নিয়েছি, গ্যাসের চুলায়। আর বিশেষ করে বারান্দায় প্রচুর রোদ এসেছে, একেতে রোদ তারপরে গরম। যাই হোক, কিছু করার নাই। আমি পেঁপেগুলো কিন্তু হলুদ দিয়ে আগেই ভাপ দিয়ে নিয়েছি, যেহেতু পেঁপের কষ থাকে বা পেঁপের একটা গন্ধ থাকে বাজে। তো আমি সব সময় পেঁপে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিই, এতে রান্না করতেও কিন্তু সহজ হয়, যেহেতু একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি মশলার মধ্যে পেঁপেগুলো ভালো করে কষে নিব। তো এখানে কিন্তু আমি রসুনের গাছ গেড়েছি, রসুনের গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর রসুনের পাতা দিয়ে কিন্তু যে কোনো ভর্তা করলে খেতে মাশাআল্লাহ ভালোই লাগে।
আর আপনাদের ভাইয়া চলে গেছে সেই আমি যে জমিটা কিনছি সেই জমির সাজিনের ডাল গাড়ার জন্য। ওই যে রিক্সার উপরে কিন্তু অনেকগুলো ডাল বেঁধে নিয়ে আরও 4 জন সাথে নিয়ে চলে গেল সাজিনের ডাল গাড়ার জন্য। তে বললো যে যেহেতু আমার বাড়ি করা অনেক দেরি আছে, তে সাজিনের ডালগুলো গেড়ে রাখলে ধরলে মানে খাওয়া যাব। তে বললাম যে কিছু পেঁপের চারাও মানে গাড়লে তো ভালো হয়। তে কয় পরে পেঁপের চারাগুলো নার্সারির থেকে ভালো জাতের চারা নিয়ে এসে তারপরে মানে আমাকে বলতেছে তুমি আর ছেলে যায় লাগাইয়া থেসবা। তো বললাম ঠিক আছে। তো তরকারি ঝোল দিয়ে দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন তরকারিটা হতে থাক। আমি এখন এই যে অনেকগুলো হাঁড়ি পাতিল জমে গেছে, সেগুলো পরিষ্কার করে নিতে নিতেই কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে যাবে। তো এইদিকে কিন্তু আমার ভাতটাও রান্না করা হয়ে গেছে। তো এই যে হাঁড়ি পাতিলগুলো অনেক জমে গেছে, যেহেতু সকালবেলা এলে মানে কিছু করা হয় নাই, নাস্তা করেই আমি তো চলে গেছিলাম মাছ কাটতে। তো ওগুলো পরিষ্কার করে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু আমি এই যে ভাত খাইতে বসছি। তো তরকারিটা কিন্তু পেঁপে দিয়ে কই মাছ খেতে কিন্তু ভালোই লেগেছিল। তো ভিডিওটা এখানে শেষ করে দিব। আল্লাহ হাফেজ।